আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া ২২ নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তানভীর বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভা ৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এরপর জানাবো, শুল্ক প্রত্যাহার হলেও এলসি করছেন না আমদানিকারকেরা। বাজারে চালের দামে ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে চাল আমদানির শুল্ক প্রত্যাহার করেছে সরকার। আমদানিকৃত চাল বাজারে ঢুকলেও বাজারে চালের মূল্য কমবে, এই হিসাবেই সরকার শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু আমদানিকারকেরা চাল আমদানি করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না। জানাবো, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন। জলবায়ু সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন ক্ষমতা সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সবুজ শিল্পের বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তি সহায়তা প্রয়োজন। এদিকে ঢাকায় ৮ ফ্ল্যাটের মালিক সিআইডির এসপি শামীমা। বিসিএস পুলিশের ১৮তম ব্যাচের কর্মকর্তা শামীমা ইয়াসমিন। তিনি চাকরি করেই ঢাকায় কিনেছেন শত শত ফ্ল্যাট, রয়েছে শত কোটি টাকার সম্পদ। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ইভিএম নিয়ে বিপদে নির্বাচন কমিশন। ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে বিপদে পড়েছে নির্বাচন কমিশন। ৫ মাস ধরে ঝুলে আছে নির্বাচন ব্যবস্থায় তথ্য প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব। এবং সর্বশেষ জানাবো, হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় ২ ইসরায়েলি নিহত। উত্তর ও মধ্য ইসরায়েলে মঙ্গলবার কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা। এই হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় ২ ডজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যা। রাজবাড়ী জেলা শহরে বিনোদপুর পুলিশ ফাঁড়ির এলাকায় তানভীর মিয়া ২২ নামে এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার ১২ই নভেম্বর রাত ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর সর্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা কালবেলাকে জানায়, রাত ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরের পেটে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ি বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন শেখ। কালবেলা জানায়, রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় রাজবাড়ী পৌরসভা ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। যারা নির্মমভাবে তানভীরকে হত্যা করেছে তাদের সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান কালবেলাকে জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফাল রাজীব কালবেলাকে বলেছেন, রাত ১০টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ ২২ নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তী ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় রহস্য উদ্ঘাটন নিয়ে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে নেমেছে এটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি আরও জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক
আনুষ্ঠানিকভাবে জানা গেছে। দলীয় কোনো সংঘাতের বিষয়ে জানা যায়নি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ঘটনাস্থলে আছেন, অফিসিয়ালি কিছু বলতে পারছি না। ডেথ সার্টিফিকেট পাইনি এখনো, তবে ভিকটিমের কাছে লোকজন বলছে সে মারা গেছে। শুল্ক প্রত্যাহার হলেও এলসি করছে না আমদানিকারকেরা। বাজারে চালের দামের ঊর্ধ্বগতি লাগাম টেনে ধরতে চাল আমদানির শুল্ক প্রত্যাহার করেছে সরকার। আমদানিকৃত চাল বাজারে ঢুকলেও বাজারে চালের মূল্য কমবে, সেই হিসাবেই সরকার শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমদানিকারকেরা চাল আমদানি করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না। তারা বলছে, আমদানি শুল্ক প্রত্যাহার হলেও ডলারে বাড়তি দাম ও এলসির ক্ষেত্রে ব্যাংক সুবিধা সংকুচিত হয়, চাল আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে আমদানি শুল্ক প্রত্যাহারের সুফল তারা নিতে পারছেন না। উপরন্তু আমন ধান কাটতে শুরু হয়, নতুন করে চাল বাজারে আসতে শুরু করেছে। কর্পোরেট হাউসগুলোতে মজুতদারদের জন্য আমন চাল সংগ্রহ করতে বেশি আগ্রহী। ব্যবসায়ীরা জানান, দেশের আউশ আমন বড় ৩ মৌসুমে চালের মধ্যে আমনের চাল উন্নত মানের। আমনের চাল দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দেশের কয়েকটি শীর্ষস্থানীয় কর্পোরেট হাউস চাল ব্যবসায় রয়েছে। কর্পোরেট হাউসগুলো মজুদের জন্য আমনের চালই বেশি সংগ্রহ করে থাকে। চট্টগ্রামে ৪ জন আমদানিকারক ২৮,০০০ টন আমদানির বরাদ্দ পেয়েছে, তবে তারা কেউ এলসি করেনি। এখন বাজারে আমনের নতুন চাল আসতে শুরু করায় বাজার পর্যবেক্ষণ করছেন তারা জানান, দেশীয় বাজারে চালের দাম ভারতের বাজারের প্রায় সমান রয়েছে। ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে বাংলাদেশে চাল আমদানি হয়। ভারতে প্রতি টন চালের আমদানি মূল্য $৪১০, পাকিস্তানে প্রতি টন $৪৬০ এবং মিয়ানমারে প্রতি টন $৫২০। দাম কম হয় ভারত থেকে বেশি চাল আমদানি হচ্ছে। গত সোমবার থেকে ভারত থেকে আমদানি করা চাল ঢুকতে শুরু করেছে, তবে ভারতে আতপ চাল মিলছে না। শুধু সিদ্ধ চাল, সন্না, নাজিরশাইল ও কাটারি আমদানি হচ্ছে। সব চালের আমদানি খরচ বেশি পড়ছে। আমদানিকারক মোহাম্মদ হান্নান বলেন, ডলারের দাম ১২১ টাকা নেয় আমাদের কাছ থেকে, যার কারণে এলসি কম হচ্ছে। আমাদের দেশেও আমন কাটা শুরু হয়েছে। ভারতের বাজারে নতুন চাল আসায় দাম কমবে, তাই আমরা আমদানি বরাদ্দ যারা পেয়েছে তারা কিছুদিন অপেক্ষা করছে। অন্যদিকে আমদানিকারক মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, চাল আমদানির বরাদ্দ পেয়েছি, তবে ডলারের দাম বেশি থাকা এলসি করিনি। আরও কিছুদিন বাজার পর্যবেক্ষণ করব। চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে চাল ব্যবসায়ী এস.এম. নিজামুদ্দিন বলেছেন, আমনের নতুন চাল বাজারে এসেছে। আমদানি হলে সামনে দেশীয় বাজারে চালের দাম বস্তাপ্রতি ৫০ কেজিতে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা কমে আসবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন ক্ষমতাসম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। তিনি আরও বলেছেন, বাংলাদেশ সমৃদ্ধতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও রেয়াতি, ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সাথে কাজ করতে ইচ্ছুক। এখানে পর্যাপ্ত একটি বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে জার্মানি ও চিলির আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন আরও বেশি দ্রুত, টেকসই হ্রাস এবং ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৩% কমাতে এবং ২০৫০ সালের মধ্যে তা শূন্য নেটে পৌঁছানোর জন্য উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধতা করতে ব্যাপক আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। তিনি বিশেষ করে উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে প্রমাণিত কম নির্গমন প্রযুক্তি প্রদর্শন ও স্থাপন করার আহ্বান জানান। ঢাকায় ৮ ফ্ল্যাটের মালিক সিআইডি এসপি শামীমা। বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা শামীমা ইয়াসমিন নিয়মিত পদোন্নতি। ওই ব্যাচে প্রায় সবাই এখন অতিরিক্ত ডিআইজি বা ডিআইজি পদে কর্মরত রয়েছেন, তবে শামীমা ইয়াসমিন রয়েছে পুলিশ সুপার এসপি পদেই। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কেমিক্যাল ল্যাবের বিশেষ সুপার তিনি। অনেক বছর একই পদে থাকলেও বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন তিনি। রাজধানীর সিদ্ধিরনগরী থেকে শুরু করে অভিযান
হাজিজাদ গুলশান পর্যন্ত অন্তত 10টি ফ্ল্যাট কিনেছেন নামে বেনামে। নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর এলাকায় 52 বিঘা জমি আর গুলশানে কিনেছেন প্লট, রয়েছে একাধিক গাড়ি। কালবেলার অনুসন্ধান আর সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে সিদ্ধেশ্বরী কনকর্ড ম্যাগনোলিনা অ্যাপার্টমেন্ট শামীমা যে ফ্ল্যাটে বসবাস করেন সেখানে পুলিশের প্রভাব দেখে অন্যের ফ্ল্যাটের জায়গা, পার্কিং স্পেস আর অ্যাপার্টমেন্টের কমন স্পেস দখল নিয়েছেন তিনি। রাজুকের নকশা এবং অন্যান্য কিছু অমান্য করে চালাচ্ছেন সংস্কার কাজ। এসপি পরিচয়ে গত 7 বছরে সেখানে দেননি কোনো সার্ভিস চার্জ। এতে বকেয়া পড়েছে 17 লক্ষ টাকা। এসব অনিয়মের প্রতিবাদ করে ফ্ল্যাটের প্রতিবেশীরা হেনস্থার শিকার হয়েছেন আর তার হাতে ফ্ল্যাটের মালিক সমিতির প্রতিবাদ করলেও তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন তিনি। উপায় না পেয়ে তার বিরুদ্ধে সিআইডি প্রধান রাজুক ও রমনা থানায় অভিযোগ দিয়েছে ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের মালিক সমিতি। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেছেন। তবে শামীমা ইয়াসমিন কালবেলাকে বলেছেন ওই ভবন তিনি চেনেন না, যেখানে কোনোদিন যাননি, তার নামে সেখানে কোনো ফ্ল্যাটও নেই। অথচ নথিপত্রে দেখা যায় সবকিছু তার দুই স্বজন ও তার স্বামীর নামে করা।